আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। সকালে নাস্তায় প্রতিদিন বেলে বেলে পরোটা তৈরি করা খুব ঝামেলার কাজ। বেলা ছাড়াও পরোটা তৈরি করা যায়। আজকে বেলা ছাড়া কিভাবে সহজে পরোটা তৈরি করতে পারবেন ওই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। অল্প সময়ে এই পরোটাগুলো তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু কোনো অংশেই কম না। সারাদিন ধরে এই পরোটাগুলো সফট থাকবে। বেলা ছাড়া পরোটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1.5 কাপ ময়দা। আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি ময়দাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিতে হবে 2 চামচের মতো তেল। আমি নর্মাল যে রান্নার তেলটা আছে ওটা নিয়েছি। তারপর প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি, আর খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখানে আমি 1/2 কাপ দিয়ে দিব লিকুইড মিল্ক। আপনারা চাইলে পুরোটা মিশ্রণ লিকুইড মিল্ক দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার এখানে খুব স্মুথ একটা গোলা হয়ে গেছে। ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি পরোটা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে টিস্যু দিয়ে অল্প একটু তেল নিয়ে টিস্যুতে প্যানটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে পরোটাগুলো তৈরি করতে হবে। গুলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে সবগুলো পরোটার সাইজ একই রকম হবে। আমি একটা গুল চামচ ব্যবহার করছি, আর কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে উপরটা খুব সুন্দর হয়ে গেছে। ওই পর্যায়ে উল্টে দিতে হবে, আর উপর থেকে তেল দিয়ে দিতে হবে। তেলটা পরে দিতে হবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠবে। প্রথমে কিন্তু তেল দেওয়া যাবে না। তারপর একটা চামচ দিয়ে তেল দিয়ে দিতে হবে সাইড থেকে। তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, তারপর আমরা উল্টে দেব। খুব ভালো করে চেপে চেপে পরোটাটা ভাজতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে খুব সুন্দর কালার চলে এসেছে, আর আস্তে আস্তে ফুলতে থাকছে। এই পরোটাটা অল্প সময়ে বানানো যায়, আর কোনো রকম বেলার ঝামেলা তো নেই পরোটাতে। খুব সুন্দর হয়ে কিন্তু পরোটাটা ফুলে গেছে। তো আজকের পরোটাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। যাদের হাতে সময় কম থাকে তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। বেলা ছাড়াও এই পরোটাগুলো খেতে কিন্তু খুব মজার হয়। তো একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি, আর সারাদিন ধরে এই পরোটাগুলো সফট থাকবে। এভাবে করে চেপে চেপে ধরলে দেখা যাবে খুব সুন্দর হয়ে ফুলে গেছে। তো বেলার ঝামেলা ছাড়াও এরকম ফুলকো পরোটা তৈরি করা সম্ভব। তো অল্প সময়ে এভাবে করে বাসায় পরোটা তৈরি করতে পারেন। এই পরোটাগুলো খেতে কিন্তু খুব মজার হয়। আমরা নর্মাল যে পরোটা খাই ওই পরোটা থেকে কোনো অংশেই কম না। তো বেলার ঝামেলা ছাড়াও খুব সহজেই পরোটা তৈরি করা যায়। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আমার আরো সহজ রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।